আজকের পর্বের শুরুতেই আমরা দেখি গোটা বাড়ি থমথমে হয়ে আছে। কুইন তার বন্ধুদের সামনে দীর্ঘশ্বাস ফেলে বলল, রত্নজিৎ আমার প্রথম ভালোবাসা, ওকে কি করে ভুলি বলতো। শুনলাম ওনাকে এখন চাকরি পেয়েছে, এই চাকরি দিয়ে আমি কি করব। অবশ্য নিজের জীবনটা সেটেল করে নিতে পারবে, আমি নতুন জায়গায় গিয়ে সবকিছু মানিয়ে গুছিয়ে থাকব, ও কোনো মেয়ে দেখে শুনে বিয়ে করে নেবে। কুইনের বন্ধু তাকে প্রশ্ন করল, তাহলে কি তুই অ্যাক্টিং করবি? কুইন মুচকি হেসে বলল, অ্যাক্টিং কে না করে বলতো, তোরা এখন এখান থেকে যা, আমি একা থাকতে চাই। বন্ধুরা একটু অবাক হয়ে বলল, আমাদের এখন তাড়িয়ে দিতে চাইছিস? কুইন বলল, কাল আমার বিয়ে, আজ পুরো দিনটা আমি রত্নজিতের কথা মনে করে থাকতে চাই। কাল থেকে তো আমি আর ওর কথা ভাববো না, তাই তোরা এখন এখান থেকে চলে যা। আপনারা যারা এই গল্প পড়ছেন তাদের জীবনও হয়তো ভালোবাসার এমন টানাপোড়নে ভরা। ভালোবাসার জন্য কিছু কষ্ট মেনে নেওয়া গেলেও নিজের সম্মান আর ভবিষ্যতের কথা ভাবা খুব জরুরি। পরের দিন কুইনের দধিমঙ্গলের সময় কুইনের হাতে ফোন দেখে তার মা একটু অসন্তুষ্ট হয়ে বললেন, তুমি ফোন নিয়ে কি করছো? তোমায় কে ফোন করবে? তখনই একজন মহিলা বললেন, আজকাল কে না ফোন ছাড়া থাকে, সবার হাতে ফোন। ও যেই বাড়িতে যাবে সেই বাড়িতে কি কেউ ফোন ইউজ করে না, নাকি ওর শাশুড়িরা ফোন ইউজ করে না? কুইনের মা একটু অপ্রস্তুত হয়ে বললেন, না, আমরা তো আমাদের দুই মেয়েকে অন্যভাবে মানুষ করেছি, তাই বললাম। কথায় কথায় আরেকজন মহিলা বললেন, মেয়েকে গয়নাগুলো পরাবে না? কুইনের মা বললেন, হ্যাঁ, আমাদের সাধ্যমতো আমরা ওকে গয়না দিয়েছি, এবার ওর হাতে সবটা তুলে দেব। ও শ্বশুরবাড়ি গিয়ে নিজের মতো করে রাখবে নাকি শ্বশুরবাড়ির জিম্মায় দিয়ে দেবে ওর ব্যাপার। তিনি কুইনকে উদ্দেশ্য করে বললেন, একটা কথা মনে রেখো, আমাদের যেন মাথা কাটা না যায়। কুইন অভিমানে সুরে বলল, চিন্তা করো না, বিয়ে হয়ে গেলে আমি আর এ বাড়িতে কোনোদিনও আসবো না। জীবন চলার পথে এমন অনেক পরিস্থিতির সম্মুখীন হতে হয় যেখানে পরিবারের সম্মান আর নিজের আত্মমর্যাদা রক্ষা করাটা খুব গুরুত্বপূর্ণ। তাদের কথার মাঝেই রত্নজিতের ফোন এলো। কুইনের মা জিজ্ঞেস করলেন, কে ফোন করলো? কুইন বলল, আমি কেটে দিলাম। কুইনের মা বললেন, না দেখেই কেটে দিলি? এরপর কুইন ফোনটা ধরল, রত্নজিৎকে বলল, আমি তোকে পরে ফোন করছি। রত্নজিৎ বলল, এরই মধ্যে তুই তোকারি করছো? বিয়ে বাড়িতে অনেক লোক না, খুব আনন্দ হচ্ছে। আমি আজ কলকাতায় আসছি, একটু পরেই ফ্লাইট ধরবো, প্লিজ আমার সাথে একবার দেখা করো। কুইন এক কথায় বলল, না। কুইনের এই না বলাটা তার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা। কখনো কখনো কঠিন সিদ্ধান্ত নিতে হয় নিজের ভালোর জন্য। এই গল্পের মতো আপনারাও যদি এমন কোনো কঠিন পরিস্থিতিতে পড়েন, তাহলে মনে রাখবেন, আপনার সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন এবং এমন আরও অনুপ্রেরণামূলক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।